আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। জাপানে আপনার রেসিডেন্স কার্ড অর্থাৎ চাইরিও কার্ড হারিয়ে গেলে কি করবেন? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জাপান সিক্রেট আনলক। তো চলুন বেশি কথা না বলে জেনে নিই চাইরিও কার্ড হারিয়ে গেলে কি করবেন। তো জাপানে চাইরিও কার্ড বা পাসপোর্ট এইগুলো দরকারি জিনিসগুলো একটা কপি রাখার চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয় অ্যাটলিস্ট মোবাইলে ফোনে ছবি তুলে রাখার চেষ্টা করবেন। তাহলে যদি হারিয়ে যায় প্রয়োজনে বিপদের সময় অনেক উপকারে আসবে। এরপরে পরই হারিয়ে যাওয়ার পরে কি করবেন? প্রথমত আপনি যে এরিয়াতে আছেন সেখানে পুলিশ স্টেশন মানে খোবানে যাবেন। পুলিশের কাছ থেকে লস্ট প্রপার্টি একটা ফর্ম নিতে হবে। তাদের জানাতে হবে যে আপনার কার্ড হারিয়ে গেছে। আপনার পাসপোর্ট এবং যদি জাইরিও কার্ডের ছবি বা কপি যেটাই আপনার কাছে থাকবে সেটা তাদের কাছে দিতে পারেন। তাহলে কাজটা করতে আরও সুবিধা হবে। এরপরে তারা প্রপার্টি লস্ট ফর্ম দিবে। সেটা ফিল আপ করার পরে তাদের কাছে সাবমিট করতে হবে। সাইহাক্কো তেসুজুকি বলা হয় যেটাকে। নতুন জাইরিও কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই ক্ষেত্রে একটু সময় লাগবে প্রসেস হতে। কিন্তু যদি আপনার ইমার্জেন্সি দরকার হয় তাহলে আপনি খোবান থেকে জাইরিও কার্ড রিইস্যু করার জন্য একটা অ্যাপ্লাই ফর্ম, আপনার পাসপোর্ট আর 2 কপি ছবি নিয়ে সরাসরি ইমিগ্রেশনে গিয়ে অ্যাপ্লাই করলে আপনি একদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে না। দিনে দিনেই অ্যাপ্লাই করে হাতে পেয়ে যাবেন। ইমিগ্রেশন মানে জাপানি নিউকানে বেশিরভাগই ব্যস্ত থাকে, তাই সকালে যত তাড়াতাড়ি যেতে পারবেন ততই ভালো, না হলে অনেক ভিড় থাকবে। আমি নিজেও কয়েকবার গিয়েছি নিউকানে নিজের কিছু কাজের জন্য। তো যতবার গিয়েছি ততবারই ভিড় ছিল, তাই চেষ্টা করবেন সকালে যাওয়ার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এরকম আরও নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।